নমস্কার বন্ধুরা, বেঙ্গলি গার্ডেনার জিৎ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা যারা শীতকালীন সিজনাল ফুলের গাছ করি, আমাদের অনেকেরই ইচ্ছা থাকে যদি কোনোভাবে এই গাছগুলোর বীজ কিংবা গাছ আগামী বছরের জন্যে সংরক্ষণ করে রাখতে পারতাম, তাহলে পরের বছর ওই একই কালার বা ভ্যারাইটির ফুল আমরা পেতে পারতাম। কিন্তু সঠিক পদ্ধতি না জানার কারণে সেটা হয়ে ওঠে না। তো আজকের ভিডিওতে এমনই 10টা শীতকালীন সিজনাল ফুল গাছের বীজ নয়তো গাছ নয়তো বাল্ব সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করা আপনাদের দেখাবো, যে পদ্ধতি ফলো করে অতি সহজেই এই গাছগুলোর বীজ নয়তো বাল্ব নয়তো গাছ আগামী বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন। এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একদম প্রথমে যে ফুলটা নিয়ে কথা বলবো সেই ফুলটার নাম হচ্ছে পিটুনিয়া। পিটুনিয়া ফুলের বীজ আগামী বছরের জন্যে অতি সহজে সংগ্রহ এবং সংরক্ষণ করা যাবে। পিটুনিয়া ফুল শুকিয়ে যাবার পর সেই জায়গাগুলোতে সিড পট তৈরি হয়, যার মধ্যে পিটুনিয়ার বীজ থাকে। এই সিড পটগুলো যখন পেকে যাবে, এই সিড পটগুলোকে আমাদের কালেক্ট করে নিতে হবে। এরপর এই সিড পটগুলোর ভিতর থেকে পিটুনিয়ার বীজগুলোকে আমরা সংগ্রহ করে নেব। তারপর যে কোনো এয়ারটাইট কন্টেনার বা প্লাস্টিকে এই পিটুনিয়ার বীজগুলোকে আগামী বছরের জন্যে অতি সহজে সংরক্ষণ করে রাখব। এরপর যদি প্যানজি ফুলের ব্যাপারে আসি, প্যানজি ফুলের বীজ আগামী বছরের জন্যে অতি সহজে সংগ্রহ এবং সংরক্ষণ করা যাবে। প্যানজি ফুল ফুটে শুকিয়ে যাবার পর পাপড়িগুলো ঝরে পড়ে যায় এবং নিচেকার অংশে এইভাবে সিড পড তৈরি হয়। যেমন এখানে একটা সিড পড তৈরি হয়েছে। এই সিড পডের মধ্যে প্যানজি ফুলের বীজ আছে। এই সিড পডটা যখন পেকে যাবে, এই সিড পডটাকে আমাদের কালেক্ট করে নিতে হবে। এরপর এই সিড পডের ভেতর থেকে প্যানজির ছোট বীজগুলোকে আমরা সংগ্রহ করে নেব। তারপর যে কোনো এয়ারটাইট কন্টেনার বা প্লাস্টিকে এই বীজগুলোকে আগামী বছরের জন্য সংরক্ষণ করে রাখব। যেমনভাবে পিটুনিয়ার বীজগুলো সংরক্ষণ করলাম, এই একই প্রসেসে প্যানজি ফুলের বীজগুলোকে সংরক্ষণ করে রাখতে হবে। আমরা আমাদের বাগানে অনেক ধরনের গাঁদা ফুলের গাছ করে থাকি। এই সব ধরনের গাঁদা ফুল গাছের বীজ আগামী বছরের জন্যে সংরক্ষণ করা যেতে পারে। সেই ক্ষেত্রে শুকনো ফুলগুলোকে গাছ থেকে এইভাবে তুলে নিতে হবে। তারপর ফুলের পাপড়িগুলোকে কেটে দিয়ে নিচেকার অংশটাকে ভালো করে রোদ্দুরে বা সূর্যের আলোতে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে যাবার পর যখন ব্রাউন বা মেরুন হয়ে যাবে, তখন খোসা ছাড়িয়ে ভিতর থেকে বীজগুলোকে সংগ্রহ করে নিতে হবে। এরপর যে কোনো ফাঙ্গিসাইড লাগিয়ে বীজগুলোকে এয়ারটাইট অবস্থায় যে কোনো কন্টেনার বা যে কোনো জায়গায় রেখে দিতে হবে। এইভাবে খুবই সহজে গাঁদা ফুলের বীজ আমরা সংগ্রহ এবং সংরক্ষণ করে রাখতে পারবো। এরপর যদি ইমপেশন গাছের ব্যাপারে আসি, ইমপেশন ফুলের বীজ আগামী বছরের জন্যে অতি সহজেই সংরক্ষণ করে রাখা যেতে পারে। একটু আগে পিটুনিয়ার বীজ যেভাবে সংগ্রহ এবং সংরক্ষণ করা দেখালাম, ওই একই পদ্ধতিতে ইমপেশনের বীজ আমাদের সংগ্রহ এবং সংরক্ষণ করতে হবে। এই গাছে ফুল ফুটে শুকিয়ে যাবার পর এইভাবে প্রচুর সিড পড তৈরি হতে শুরু করে। এই সিড পডগুলোর মধ্যে প্রচুর বীজ আছে। এই সিড পডগুলো যখন পেকে যাবে, তখন আমরা এই সিড পডগুলোকে কালেক্ট করে নেব। তারপর এই সিড পডগুলোর ভিতর থেকে ইমপেশনের ছোট ছোট বীজগুলোকে সংগ্রহ করে নিতে হবে। তারপর যে কোনো এয়ারটাইট কন্টেনার বা প্লাস্টিকে এই বীজগুলোকে আগামী বছরের জন্যে সংরক্ষণ করে রাখতে হবে।
এরপর যদি ডালিয়া ফুলের ব্যাপারে আসি, ডালিয়া ফুলের বাল্ব আমরা আগামী বছরের জন্য সংগ্রহ এবং সংরক্ষণ করে রাখতে পারি। সেই ক্ষেত্রে ডালিয়া গাছে সব ফুল ফুটে শুকিয়ে যাবার পর যখন গাছগুলো প্রায় শুকিয়ে আসবে, মানে মার্চ এপ্রিল নাগাদ, আমরা এই গাছগুলোকে মাটি থেকে একটু ওপর অবধি রেখে বাকি গাছটাকে কেটে দেব। এরপর গাছটাকে টপ থেকে বের করে সব মাটি ঝরিয়ে ডালিয়ার বাল্বগুলোকে আমাদের বের করে নিতে হবে। এক্সেস শিকড়গুলোকে কেটে দেব। তারপর ফাঙ্গিসাইড মেশানো জলে এই বাল্বগুলোকে 15 থেকে 20 মিনিট অবধি ডুবিয়ে রাখবো। 20 মিনিট পর ভালো করে ধুয়ে বের করে নেব যাতে কোনো মাটি না লেগে থাকে। তারপর ভালো করে শুকিয়ে নিতে হবে যাতে কোনো জল না থাকে। তারপর যে কোনো ফাঙ্গিসাইড মাখিয়ে এইভাবে কাগজে মুড়ে আমাদের এই ডালিয়ার বাল্বগুলোকে আগামী বছরের জন্য সংরক্ষণ করে রাখতে হবে। এরপর যদি চন্দ্রমল্লিকা গাছের ব্যাপারে আসি, চন্দ্রমল্লিকা গাছকে আগামী বছরের জন্য সংরক্ষণ করে রাখা যেতে পারে। সেই ক্ষেত্রে চন্দ্রমল্লিকা গাছে ফুল ফুটে শুকিয়ে যাবার পর যে গাছে ফুল হয়েছিল সেই গাছটাকে মাটি থেকে একটু ওপর অবধি রেখে বাকি গাছটাকে আমরা কেটে দেব। কিন্তু মাটির নিচ থেকে যে শাখাগুলো বা নতুন গাছগুলো বের হবে, এই শাখাগুলোকে বা নতুন গাছগুলোকে আমাদের আগামী বছরের জন্য সংরক্ষণ করে রাখতে হবে। পরের বছর যে কোনো সময় আমাদের ইচ্ছা মতো এই শাখার ডগাগুলোকে কেটে বালিতে বসিয়ে আমরা নতুন গাছ করে নিতে পারবো। চন্দ্রমল্লিকার গাছ সংরক্ষণ নিয়ে একটা ভিডিও একদম ডিটেলসে আমার চ্যানেলে দেওয়া আছে। তো যারা চন্দ্রমল্লিকার গাছ সংরক্ষণ করে রাখতে চান তারা চাইলে ওই ভিডিওটা একবার দেখতে পারেন। এরপর যদি ডায়ান্থাস গাছের ব্যাপারে আসি, ডায়ান্থাস গাছের বীজ অতি সহজে সংগ্রহ এবং সংরক্ষণ করা যেতে পারে। সেই ক্ষেত্রে এই গাছে ফুল ফুটে শুকিয়ে যাবার পর ওই জায়গাগুলোতে সিড পড তৈরি হবে যার মধ্যে বীজ থাকবে। এই সিড পডগুলো যখন পেকে যাবে এই সিড পডগুলোকে আমরা কালেক্ট করে নেব এবং এই সিড পডগুলোর ভিতর থেকে ডায়ান্থাসের বীজগুলোকে কালেক্ট করে নিতে হবে এবং এই বীজগুলোকে যে কোনো এয়ারটাইট কন্টেনারে আগামী বছরের জন্য সংরক্ষণ করে রাখতে হবে। আমরা অনেকেই আমাদের বাগানে গ্ল্যাডিওলাস ফুল করে থাকি। এই গাছের বাল্ব আগামী বছরের জন্য অতি সহজে সংরক্ষণ করা যেতে পারবে। সেই ক্ষেত্রে ফুল ফুটে শুকিয়ে যাবার পর গাছগুলোকে মাটির একটু ওপর থেকে আমরা কেটে দেব। তারপর মাটির নিচ থেকে এই গাছের বাল্বগুলোকে বের করে নিতে হবে। নিচেকার অংশটাকে আলাদা করে শুধু বাল্বগুলোকে সংগ্রহ করতে হবে। এরপর যে কোনো ফাঙ্গিসাইড মেশানো জলে এই বাল্বগুলোকে আগামী 15 থেকে 20 মিনিট অবধি আমরা ভালো করে ডুবিয়ে রাখবো। 15 থেকে 20 মিনিট পর এই বাল্বগুলোকে ভালো করে ধুয়ে আমরা বের করে নেব এবং যে কোনো শেড বা ছায়াযুক্ত জায়গায় আগামী 2 থেকে 3 দিন অবধি রেখে দেব। 2 থেকে 3 দিন পর যখন এই বাল্বগুলো একদম শুকিয়ে যাবে, এর মধ্যে কোনো জল থাকবে না এবং কোনো মাটি লেগে থাকবে না, আমরা যে কোনো ফাঙ্গিসাইড ভালো করে লাগিয়ে কাগজ দিয়ে মুড়ে এই বাল্বগুলোকে আগামী বছরের জন্য সংরক্ষণ করে রাখব। এরপর ভারবেনা গাছ নিয়ে কথা বলবো। ভারবেনা গাছের বীজ আগামী বছরের জন্য খুব ইজিলি সংগ্রহ করা যেতে পারে। এই গাছের ডালের ডগায় একটা করে স্টিক বের হয় এবং এই স্টিকগুলোতে প্রচুর ফুল ফোটে। স্টিকগুলোতে ফুল ফুটে শুকিয়ে যাবার পর বীজ তৈরি হতে শুরু করে। স্টিকগুলোর এই অংশটাকে ফেলে না দিয়ে আমরা গাছে রেখে দেব যাতে এই অংশগুলোতে বীজ তৈরি হতে পারে। যখন বীজগুলো পেকে যাবে এই অংশটা পুরো ব্রাউন বা মেরুন হয়ে যাবে, তখন এই অংশটাকে আমাদের তুলে নিতে হবে। তারপর এর ভেতর থেকে বীজগুলোকে বের করে নিতে হবে।
তারপর যে কোনো এয়ারটাইট কন্টেনার বা প্লাস্টিকে আগামী বছরের জন্য সংরক্ষণ করে রাখতে হবে। এরপর চলে আসবো ক্যালেন্ডুলা ফুলের ব্যাপারে। ক্যালেন্ডুলা ফুলের বীজ আগামী বছরের জন্য অতি সহজেই সংগ্রহ এবং সংরক্ষণ করা যাবে। ক্যালেন্ডুলা গাছে ফুল ফুটে শুকিয়ে যাবার পর এই শুকনো ফুলগুলোকে আমরা গাছ থেকে কেটে ফেলে দিই, কিন্তু এই ফুলগুলোকে ফেলে না দিয়ে যদি আমরা গাছে রেখে দিই তাহলে এইভাবে বীজ তৈরি হতে শুরু করে। এই বীজগুলো যখন পেকে যাবে বা শুকিয়ে আসবে তখন আমরা এইগুলোকে সংগ্রহ করে নিয়ে আগামী বছরের জন্যে সংরক্ষণ করে রাখতে পারি। তো এতক্ষণ আমি 10টা শীতকালীন সিজনাল ফুল গাছের বীজ নয়তো বাল্ব নয়তো গাছ সংরক্ষণ করা দেখালাম। এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এখান অবধি রইল, দেখা হবে এর পরের ভিডিওতে।